বুধবার রাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে আততায়ীর হাতে জখম হন বলিউডের ছোট নবাব সাইফ আলী খান। অভিনেতার উপর হামলা হওয়ার খবর শুনেই ছুটে আসেন তার বড় ছেলে ইব্রাহিম আলী খান। এ ঘটনার পর বাবাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ইব্রাহিম। তড়িঘড়ি করে সাইফকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নেওয়া থেকে শুরু করে সঙ্গেই ছিলেন তিনি। এখন সাইফের শরীর আগের চেয়ে ভালো, তাই তো বাবার সুস্থতা দেখে নিজের কাজে ফিরলেন ইব্রাহিম। কুনাল দেশমুখের পরিচালনায় দিলার নামে একটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন ইব্রাহিম। এই চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। সম্প্রতি সিনেমার শুটিং শুরু হয়েছিল, তবে সাইফের বাড়িতে এমন ঘটনা ঘটে যাওয়ায় সমস্ত শুটিং বন্ধ করে দেন ইব্রাহিম। রাত দিন বাবার পাশে ছিলেন তিনি এবং ছোট ভাই জেহকে নিয়ে কঠিন পরিস্থিতি সামলেছেন তারা। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। এদিকে বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাতে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে ভারতীয় পুলিশ। তবে তিনি সাইফকে ছুরিকাঘাত করেছেন কিনা বা সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ব্যক্তিই কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এখন আর দুশ্চিন্তার কারণ নেই। চিকিৎসকরা জানিয়েছেন সাইফ এখন অনেকটা সুস্থ, কিছুদিনের মধ্যে বাড়ি ফিরে যাবেন। বাবার সুস্থতার খবর নিশ্চিত হয়েই এবার কাজে ফিরে গেলেন ইব্রাহিম। ইব্রাহিমের প্রথম সিনেমায় তার বিপরীতে অভিনয় করতে চলেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রীলীলা। তবে পরিবারের এই কঠিন সময়ে পাশে থেকে ইব্রাহিম প্রমাণ করে দিলেন তিনি কাজ এবং পরিবার দুটোই সমান তালে সামলাতে জানেন। বিনোদন ডেস্ক, কালবেলা।